হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিএস ম্যাথ। তো আশা করি সবাই ভালো আছো। আজকে যে থিওরেমসটা করাবো সেটা হচ্ছে কি লিমিট পয়েন্টের থিওরেম। তো চলো দেখো, the let x be a bounded subset of R, prove that x dash the derived set of x is a bounded, মানে x dash এর মানে হচ্ছে the derived set of x। এইবার তবে এখানে কি বলছে, x subset of R আর x টা বাউন্ডেড। তো বলছে কি যে এক্স ড্যাশ এটাকে বাউন্ডেড হতে হবে। তো চলো প্রথমে যে এক্স ড্যাশ কি এটা আমি বলে দিই। তো মনে করো এক্স একটা সেট আছে, সেই সেটে 1 2 3 4 5 6 7 8 9 10 আরো ধরো নাও অনেকগুলো নাম্বার আছে, আমি জাস্ট বোঝানোর জন্য এইটুকুই নিলাম। তো মনে করো 3 লিমিট পয়েন্ট, 6 লিমিট পয়েন্ট আর 9 লিমিট পয়েন্ট মনে করো। তাহলে দেখো, এই যে আমরা লিমিট পয়েন্ট পেলাম কোনগুলো, 3, 9, 9 আর 6 আর 9। তাহলে এই যে তিনটে লিমিট পয়েন্ট পেলাম, এতগুলো এলিমেন্টের মধ্যে শুধুমাত্র তিনটে লিমিট পয়েন্ট পেলাম। এই যে কটা লিমিট পয়েন্ট পেলাম, এই লিমিট পয়েন্ট গুলোকে যদি আমরা আলাদা ভাবে লিখি, মানে আলাদা সেটের কালেকশনে লিখি, সেটা হচ্ছে কি, তাহলে কি হবে 3, 6 আর 9। তাহলে এই এই তিনটে হবে। তাহলে এটাকে আমরা কি বলছি, ডিরাইভ সেট বা এক্স ড্যাশ। আমরা যদি এইভাবে ডিরাইভ সেটের ডেফিনেশনটা বলি যে যতগুলো লিমিট পয়েন্ট আছে তার কালেকশনটাই হচ্ছে ডিরাইভ সেট। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার বাকিটা করিয়ে দিচ্ছি। যেহেতু এখানে লিমিট পয়েন্টের কথা আছে, তার মানে কি লিমিট পয়েন্ট দেখো, যদি ফাইনিট হয় তাহলে লিমিট পয়েন্ট হবে না, যদি ইনফাইনিট হয় তাহলে লিমিট পয়েন্ট হতে পারে। এর জন্য আমরা দুটো কেস করব। তো প্রথম কেস কি, কেস ওয়ান। কেস ওয়ান হচ্ছে এস বি এ ফাইনিট সেট অফ আর, ফাইনিট সাবসেট অফ আর। তার মানে কি এক্সটা ফাইনিট সাবসেট অফ আর। আচ্ছা, এক্স যদি ফাইনিট হয় তাহলে লিমিট পয়েন্ট পাবো না, তার মানে কি দেন এক্স ড্যাশ ইকুয়াল টু ফাই। আচ্ছা এবার তোমরা বলো, ফাই তো সবসময় বাউন্ডেড তাই না? তাহলে আমরা লাস্ট লাইন লিখবো, ফাই ইজ অ্যান বাউন্ডেড সেট। তাহলে ফাইটা হচ্ছে কি আমাদের বাউন্ডেড সেট। প্রথম কেসে কোনো ঝামেলা নেই। এইবার আমরা কেস 2 নিয়ে আলোচনা করব। আচ্ছা কেস 2 এ দেখো, কেস 2 আমরা ধরছি এক্সটাকে লেট, যেহেতু আমাদের ফাইনিট কমপ্লিট হয়ে গেছে, এবার কেস 2 আমরা ধরবো ইনফাইনিট। তাহলে এক্স বি অ্যান ইনফাইনিট সাবসেট অফ আর। তাহলে এক্সটা হচ্ছে কি বাউন্ডেড আর এক্সটা ইনফাইনিট ইনফাইনিট সাবসেট অফ আর। তাহলে আমরা বোলজন-ওয়েরস্টেস থিওরেম ইউজ করতে পারবো, কারণ বোলজন-ওয়েরস্টেস থিওরেমে কি যে বাউন্ডেড হতে হবে আর ইনফাইনিট হতে হবে। তো এখানেও তো বাউন্ডেড হচ্ছে আর ইনফাইনিট সাবসেট অফ আর হচ্ছে। তাহলে বোলজন-ওয়েরস্টেস থিওরেম অনুযায়ী আমরা কি বলতে পারবো, এই এক্স এর অন্তত পক্ষে হ্যাজ এ ওয়ান লিমিট পয়েন্ট। তাহলে অন্তত পক্ষে একটা লিমিট পয়েন্ট থাকবেই। তো এইটাই আমরা এখন লিখবো। তো চলো তাহলে দেন বাই বোলজানো ওয়েরস্টাস থিওরেম। তাহলে বোলজানো ওয়েরস্টাস থিওরেম থেকে পাই এক্স ড্যাশ ইজ নন এমটি। তাহলে এক্স ড্যাশটা হচ্ছে কি নন এমটি। তো এবার এইটুকু দেখো, যেটা স্টেটমেন্ট ছিল সেখান থেকে বুঝে আমরা লিখতে পারলাম। এছাড়াও আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেটা কি এক্স সিন্স এক্স ইজ বাউন্ডেড সেট। যেহেতু এক্স বাউন্ডেড, তাহলে আমরা বলতে পারি যে সুপ্রিমাম আর ইনফিমাম কি এক্সিস্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট সুপ্রিমাম এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এম অ্যান্ড ইনফিমাম এক্স ইকুয়াল টু
স্মল এম। তাহলে দেখো সুপ্রিমাম এক্সট্রা ক্যাপিটাল এম ধরলাম আর ইনফিমাম এক্সট্রা স্মল এম। আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি ফর অল এক্স বিলংস টু এক্স যদি হয়, তাহলে ওই এক্সট্রা ইনফিমামের থেকে বড় হবে বাট এই এম এর থেকে ছোট হবে। এটার যদিও দরকার নেই কিন্তু আমি করে দিলাম। তো চলো এইটুকু তো আমরা স্টেটমেন্ট মানে যে থিওরামটা দেওয়া আছে সেখান থেকে বুঝে বুঝে আর কিছুটা কমন সেন্সকে কাজে লাগিয়ে এতটুকু আমরা লিখতে পারবো। পরীক্ষা হলে যদি আমরা কোনোদিন নাও করে যাই, যদি আমরা কমন সেন্স আর স্টেটমেন্টটাকে কাজে লাগাই তাহলে আমরা এতটুকু লিখতে পারবো। এইবার আমাদের যেটা মনে রাখতে হবে সেইটা নিয়ে আলোচনা করব। তো চলো এবার ওটা নিয়ে আলোচনা করা যাক। এইটুকু জায়গা খুব ভালো করে দেখবে, কারণ এখানে ছেলে মেয়েরা বেশি ভুল করে আর এটা কিন্তু প্রচুর কনসেপচুয়াল। তো দেখো তাহলে লেট সি গ্রেটার দেন এম। দেখো এখানে এম বলতে সুপ্রিমাম এক্স যেটা আমরা ধরলাম সেটা, তার মানে কি একটা সেটের সুপ্রিমাম এর থেকে কখনো বড় এলিমেন্ট হতে পারে না, কিন্তু তারপরও আমি কিন্তু একটা বড় এলিমেন্ট বা আমি একটা নাম্বার ধরেছি। তাহলে এম এর থেকে সেটের মধ্যে বড় নাম্বার হতে পারে না কিন্তু ধরেছি, তার কারণ দেখো। চলো একটা নাম্বার সিস্টেম নিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো 0,2, তাহলে এখানে সুপ্রিমাম কত? সুপ্রিমাম 2। ইনফিমাম কত? ইনফিমাম হচ্ছে 0। তাহলে এখানে আমাকে প্রুভ করে দেখাতে হবে যে এক্স ড্যাশ এটা বাউন্ডেড না বাউন্ডেড না। তাহলে দেখো যদি আমি এখানে প্রুভ করতে পারি যে 3, 4, 5, 6 ডট 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 ইনফাইনাইট, এগুলো যতগুলো পয়েন্ট আছে মানে 2 এর থেকে বড় যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট লিমিট পয়েন্ট। এইগুলো লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট, এখানেও লিমিট পয়েন্ট, মানে প্রত্যেকটা পয়েন্ট লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে যে এক্স ড্যাশ এটাকে আমরা বাউন্ডেড বলতে পারবো না। ধরো নাও 3 লিমিট পয়েন্ট, 4 লিমিট পয়েন্ট, 5 লিমিট পয়েন্ট, 6 লিমিট পয়েন্ট, এরকম ভাবে লিমিট পয়েন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা বাউন্ডেড বলা আমাদের ক্ষমতা নেই। কিন্তু যদি আমরা এটা প্রুভ করতে পারি যে 2 এর থেকে যে বেশি যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলো লিমিট পয়েন্ট হচ্ছে না। এটা যদি প্রুভ করতে পারি যে 2 এর থেকে বেশি মানে 2 এর উপরে যতগুলো নাম্বার আছে সেই নাম্বার গুলো লিমিট পয়েন্ট হচ্ছে না, তার মানে কি যে লিমিট পয়েন্টটা 2 এর বেশি হচ্ছে না, তাই না? এইবার এইবার যদি আমরা প্রুভ করতে পারি 0.1 মাইনাস, ঠিক আছে, এবার যদি প্রুভ করতে পারি 0.1 মাইনাস 0.-2 এইভাবে কন্টিনিউ ইনফাইনিট পর্যন্ত মাইনাস ইনফিনিটি পর্যন্ত নাম্বার চলছে, এগুলো প্রত্যেকটা যদি লিমিট পয়েন্ট হয়, এখানেও প্রত্যেকটা যদি লিমিট পয়েন্ট হয়, তাহলে এগুলো যদি লিমিট পয়েন্ট হয় তাহলে আমরা কখনো এই এক্স ড্যাশ সেটটাকে লিমিট বাউন্ডেড বলতে পারবো না। কিন্তু যদি এইগুলো পয়েন্ট লিমিট পয়েন্ট না হয়, এই পয়েন্টগুলো যদি লিমিট পয়েন্ট না হয়, তাহলে লিমিট পয়েন্টগুলো দেখো 0 থেকে যেগুলো ছোট নাম্বার, যেগুলো ছোট নাম্বার স্মল নাম্বার, সেগুলো যদি লিমিট পয়েন্ট না হয়, সেগুলো যদি লিমিট পয়েন্ট না হয়, আর 2 এর থেকে বিগ যেগুলো নাম্বার বড় নাম্বার এইগুলো যদি লিমিট পয়েন্ট লিমিট পয়েন্ট যদি না হয়, আর এখানেও যদি লিমিট পয়েন্ট না হয়, লিমিট পয়েন্ট লিমিট পয়েন্ট যদি না হয়, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে আমরা এইটা বলতে পারবো যে এক্স ড্যাশটা তোমার এই 0,2 এর মধ্যে রয়েছে, মানে লিমিট পয়েন্ট যতগুলো রয়েছে সেটা 0,2 এর মধ্যেই আছে। এই জন্যই আমরা এই সি গ্রেটার দ্যান ইকুয়াল টু এম ধরেছি, আর আমরা দেখাবো যে সিটা লিমিট পয়েন্ট নয়। তাহলে সি যদি লিমিট পয়েন্ট না হয় তাহলে সিটা অবশ্যই এইরকম হবে, এরকম কন্ডিশন। তাহলে এরকম যদি কন্ডিশন হয় তাহলে দেখো এখানে 2 এর মধ্যেই থেকে গেল, তার মানে এটা এম এর মধ্যে থেকে গেল। আবার ডি কে দেখাবো যে গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, তাহলে দেখো এই এই মানে এরকম কন্ডিশন হবে, ডিও লিমিট পয়েন্ট হবে না, ডিও লিমিট পয়েন্ট হবে না। ডি যদি ধরি আমরা ডি গ্রেটার দ্যান লেস দ্যান ইনফিমাম, তাহলে এটা যদি ধরি আর দেখাতে পারি এরকম কন্ডিশন, তার মানে কি লিমিট পয়েন্টটা তোমার এম কমা আর এম, তাহলে লিমিট পয়েন্টটা এম এক্স লেস দ্যান ইকুয়াল টু এম এর মধ্যেই থাকবে। তাহলে যতগুলো লিমিট পয়েন্ট সেটা এম লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু এম এর মধ্যেই থাকবে। তার মানে কি এখানে যেমন 0,2 এর মধ্যে ছিল, তার মানে এখানে এম লেস দ্যান ইকুয়াল টু এম, তাহলে এর মধ্যেই থাকবে। যদি এর মধ্যেই থাকে তাহলে আমরা কি বলে দেবো? বাউন্ডেড। যেমন এই যদি 0,2 এর মধ্যে বাউন্ডেড থাকে, মানে 0,2 এর মধ্যে লিমিট পয়েন্ট গুলো থাকে, তাহলে আমরা বাউন্ডেড বলতে পারবো। তেমনই যদি এম লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এম থাকে, তাহলেও আমরা বলতে পারবো যে এটা বাউন্ডেড। এই কারণে আমরা সি গ্রেটার দ্যান নিচ্ছি।
গ্রেটার দ্যান এম নিচ্ছি। এবার এখানে দেখাবো যে সিটা লিমিট পয়েন্ট নয়, অটোমেটিক্যালি এক্স ড্যাশটা আমরা বাউন্ডেড বলতে পারবো, এখানে যেমন বাউন্ডেড বলতে পারতাম। তো চলো এবার আমি ভালোভাবে তোমাদের লিখিয়ে দিচ্ছি। এখানে আমরা এপসাইলনটা ধরবো, সেটা কি সি মাইনাস এম, সি মাইনাস এম বাই টু। দেখো এখানকার এপসাইলনটা ধরেছি, তার কিন্তু অবশ্যই একটা গুরুত্ব আছে। তো চলো সেটা আমি একটু পরে বলছি। সেটা হচ্ছে কি টু মাইনাস এপসাইলন ইকুয়াল টু সি মাইনাস এম, সি মাইনাস এম। তাহলে এখানে এখানে দেখো এম প্লাস এপসাইলন ইকুয়াল টু সি প্লাস এপসাইলন। এবার এটা কেন করছি তোমরা একটু পরেই বুঝতে পারবে। তাহলে এটা হলো, তাহলে এপসাইলন নেবারহুড, এপসাইলন এন বিডি, এন বি ডি কত হবে সি মাইনাস এপসাইলন সি প্লাস এপসাইলন অফ সি কন্টেন কন্টেন নো পয়েন্ট পয়েন্ট অফ এক্স। তার মানে কি এই সি পয়েন্টটা এক্স এর মধ্যে কন্টেন্ট করে না। এবার কেন করে না তার রিজন আছে। দেখো এই যে এইটুকু আমরা নিলাম না, আমরা মেন কাজ কিন্তু এখানেই করেছি। তো চলো দেখি, তাহলে আমরা একটা সেট নিচ্ছি, লেট এক্স ইকুয়াল টু 0,0,2 একটা সেট নিলাম। তাহলে সুপ্রিমাম কত, সুপ্রিমাম ইকুয়াল টু 2, মানে এম এর ভ্যালু কত, ক্যাপিটাল এম এর ভ্যালু 2। এবার সি নিচ্ছি আমি 5, তাহলে এখান থেকে এপসিলন এর ভ্যালুটা বের করে নাও। তাহলে 5 মাইনাস 2, সি এর ভ্যালুটা বসালাম আর এম এর ভ্যালু বসালাম, বাই নিচে 2। তাহলে এখানে কত হবে 3/2, তার মানে এখানে 1.5। তো চলো এই যে এই নেবারহুডটা আছে এতে বসাও। তাহলে কি হবে 5 মাইনাস 1.5 কমা 5 প্লাস 1.5 এটা, তাহলে এটা কত হবে 3.5 কমা 6.5 এটা। তাহলে এই যে এইখানে 3.5 কমা 6.5 এইটা কি তোমার সেটের মধ্যে আছে? 3.5 কমা 6.5 এটা কি সেটের মধ্যে আছে? এটা এই যে মানে এই যে নেভারহুডটা নিলাম এটা তো সেটের মধ্যে নেই, তার মানে কি এই যে সি পয়েন্টটা এটাও সেটের মধ্যে নেই। আমি ওই কথাটুকু বললাম। তো চলো এবার বাকিটা। তাহলে এই নেভারহুডের মধ্যে, আচ্ছা সি মাইনাস এপসিলন সি প্লাস এপসিলন, এই নেভারহুডের মধ্যে তোমার এক্স এর মানে সি যে পয়েন্ট একে ঘিরে যে আমরা নেভারহুডটা পাচ্ছি তার মধ্যে সি পয়েন্টটা নেই, মানে এই সরি সি পয়েন্ট না, মানে এই যে নেভারহুডের ইন্টারভালটা সেটা কিন্তু এক্স এর মধ্যে নেই। তাহলে কি সিটা লিমিট পয়েন্ট হতে পারে না। যদি এটাকে থাকতেই হবে, এই যে নেভারহুড আছে না, এই নেভারহুডকে এক্স এর মধ্যে থাকতেই হবে। যদি না থাকে তাহলে সেটা লিমিট পয়েন্ট হবে না। কেন লিমিট পয়েন্ট হবে না? কারণ ওই কমন যাবে না, তাহলে ইকুয়াল টু 5 হয়ে যাবে, তাহলে লিমিট পয়েন্ট হবে না। তাহলে আমরা এটাই লিখবো যে দ্যাট ইজ এ এস সরি সি ক্যান নট বি এ লিমিট পয়েন্ট অফ এক্স। তাহলে এই সিটা লিমিট পয়েন্ট হবে না। তো তাহলে দ্যাট ইজ এটা লিখতে পারি যে সিটা এই এক্স এর মধ্যে নেই। দেখো তাহলে থাস আমরা এটা বলতে পারি যে সি গ্রেটার দেন এম। তাহলে যখন সি গ্রেটার মানে এম লেস দেন সি হচ্ছে, বা আমরা এটা বলতে পারি সি গ্রেটার দেন এম, তাহলে এই সিটা কিন্তু এই এক্স এর মধ্যে থাকছে না। তাহলে আমরা কন্ট্রা পজিটিভলি তাহলে এই কন্ট্রা পজিটিভলি এটা বলতে পারি যে এই সিটা যদি এইচ এর মধ্যে থাকে তাহলে এটাকে কি হতে হবে, এই সিটাকে অবশ্যই এম থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এই যে ক্যাপিটাল এম মানে সুপ্রিমাম এর থেকে ছোট অথবা সমান হতে হবে। তাহলে দিস শোজ দ্যাট, তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা এটা দেখতে পেলাম যে এম ইজ আপার বাউন্ড, আপার, আচ্ছা ডাবল কি হবে, আপার বাউন্ড, আপার বাউন্ড অফ এক্স ড্যাশ। তাহলে দ্যাট ইজ এক্স ড্যাশ ইজ বাউন্ডেড অ্যাবভ। তাহলে দেখো যখন আমরা 0,2 লিখেছিলাম তাহলে ওপরের যে নাম্বারগুলো মানে 2 এর থেকে যে বেশি নাম্বারগুলো সেইগুলো লিমিট পয়েন্ট হবে না, এটা আমরা দেখিয়ে দিলাম।
তাহলে এইবার আমাদের সেম দেখাতে হবে যে নিচে মানে জিরো যেগুলো ছোট নাম্বার 0,1 0,2 মাইনাস, তাহলে এই নাম্বার গুলো লিমিট পয়েন্ট হবে না, এটাও আমাদের দেখাতে হবে। তো চলো এবার লেট ইনফিমাম x equal to m and let d less than m। দেখো আগেকার মতো এবার তখন আমরা ইনফিমাম সুপ্রিমাম ধরেছিলাম, এবার আমরা ইনফিমাম। সুপ্রিমামের জন্য গ্রেটার দ্যান ধরতে হয়েছিল, দেখো জিরোর নিচে যখন আমরা করছিল তখন মাইনাস, তা সেগুলো এলিমেন্ট কি হয়, ছোট হয়, তার জন্য এখানে ডিটা কি হলো, ছোট হলো। তাহলে এখানে বাই সিমিলার মানে আমরা একইভাবে প্রুভ করতে পারবো বাই সিমিলার আর্গুমেন্ট ডি cannot 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 be limit point limit point limit point of x, that is a d does not exist। thus একদম সেম লাইন d less than m, তাহলে এটা ইমপ্লাই করবে d does not to exist। মানে পরে যে কথা লিখলাম আমি সেই কথাটুকু আবার লিখছি। তাহলে d যদি এটা x ড্যাক্স এর মধ্যে থাকে তাহলে ইমপ্লাই করবে যে d তোমার এই m এর থেকে বড়, ঠিক আছে। যদি এই ডিটা x ড্যাক্স এর মধ্যে থাকে তাহলে এইরকম কন্ডিশন হবে। তাহলে shows that shows that shows that small m is lower bound of x dash, তাহলে x dash is bounded below therefore x dash is a bounded subset of R। তো আশা করি তোমরা এই থিওরামটা বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো। আজকের জন্য এটুকু, গুড নাইট।